আজকের ভিডিওতে আপনাদেরকে আমি রিয়াল ডলার দিনার দেখাবো। দাও একটা মরিচ দিছি, মরিচ প্রচুর জাল। ঠান্ডায় মুখে কোনো রুচি নাই, কোনো স্বাদ নাই। বৃষ্টির দিনও চাউল বাজি কোনো কিছু খাইতে পারি না, ঠান্ডা জ্বর কাশি ভালো হইতেছে না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। তো আমার সংসার চালানোর ভয়ে মানুষ লুকায় থাকে, আসলে আমার সংসার থেমে থাকে না। আল্লাহ আমার সংসার সুন্দরভাবেই চালায় আলহামদুলিল্লাহ। আর কারোর জন্য থেমে যেন নাও থাকে, আমি তাও দোয়া করি আল্লাহর কাছে। তো আপনাদের দোয়ায় ভালোবাসায় ভালোই আছি, আর ভালো যে থাকতে পারি সবাই দোয়া করবেন। রান্না শেষ। দেখেন এমন একটা আজব কাজ করছি, এই যে এটা হয়েছে আমার ছেলের কাশির সিরাপ। আমি আমার সিরাপ না খাই, আমার ছেলের সিরাপ খাই লেছি। আমারটা হচ্ছে তুলসী সিরাপ, এটা তো মিষ্টি লেগে উঠছে। এতুড়ি খাওয়ার পর যাই আমি বুঝতে পারছি যে এটা আমার ছেলের। আমি এটা কি করলাম বাবা, মা এটা কি করলাম? এটা কোন দেশি টিয়া সঞ্জিত ইতি? শ্রীলঙ্কা। এটা নতুন ওই পুরানো এটা কুয়েতে। এটা কাগজ কেমনে চলে শালা রে। এন কয়টিয়া লেহা দিনা? 1 টাকা একদিনে 300 মিনশো হইবনি? 400? আই শালা। আচ্ছা এমন কাগজ সব বনাস নে। এটা হইতো সব রাষ্ট্রিত। এটা কোন কোন দেশের টেহা? আব্বু তোমার পাওলাম বাবা রে, তোরা দি বালার রিয়াল টিয়ালের মালিক। এটা আবার সিরিজে বিদেশ হয়ে কষ্ট দিছে। এটা কোন দেশে? এটা কুয়েতের। এটা কোন দেশে? যে দেশের মন চাই এই দেশে তুমি ভিডিও করতে। আর এটা এক জায়গার, এটা 5 টাকা 100। আর এটা একদিনের। দিনার না, এটা দেখি কত বাবা। টানাটানি করলে টানাটানি করো না। এটা কি সব দেশে? বিভিন্ন রাষ্ট্রের মিশরের। এটা হচ্ছে দিনার দেন ভাই। এই যে এটা হচ্ছে আমার কুরানো। আসলে আসলে এই শ্রীলঙ্কার টাকাটা আমার মাইয়া স্কুল লাইফে স্কুলে যাওয়ার সময় এটা পাইছিল। এটার একটা ইতিহাস আছে। এটা পাইয়া ছোট মানুষ বাইরের রাষ্ট্রের টাকা দেখে আমার মাইয়া সুতার রেলের মধ্যে বইরা রাখা দিছিল, যদি কেউ নেয় গা। আপনাদের সাথে শেয়ার করলাম। এটা অনেক বছরের আগের ইতিহাস। আমার মেয়ের বিয়ে হয়েছে 2 বছর। আর এগুলা সৌদি আরবেরটা দেখি কত। দুবাইয়ের এটা সৌদি সরকার এমন বাইটে রাখি না কাগজ রঙা রাখছে। পাকিস্তান। আল্লাহ রে, এটি কেমনে বানা? তাইলে অনেক রাষ্ট্রের টাকা আজকে আমি আমার ইয়ারারে দেখাইলাম, বন্ধুরারে। না থাক, টাইটেল আজকে অন্য। এমন গুড়া গাড়া জমায় রাখছে আমার বইনে। কেন যে কতই বকাইব সব মিলে গুনি 1000 পাচ্ছে।
বিভিন্ন রাষ্ট্রের টাকা। এটা স্মৃতি হিসাবে রাখা আর কি, এটা কোনো অবশ্যই বাংলা টাকার জন্য না, এটা স্মৃতি হিসাবে রাখার জন্য না। আমি কাশি ঠান্ডা লাগে আমার গলার সাউন্ডই অন্যরকম হয়ে গেছে আগে। কুয়েতের 400, জোরে তো বুক দিয়েছি আল্লাহরে কি শ্রীলঙ্কার করতে 200, 600 হিড়ি জানিয়ে কুয়েতের টাকা দাম করে রাখি, দামি টাকা। কুয়েতেরটা দামি। নিচের রাত সমুদ্রটা মাগুমা আমার বাস্তবে রাতটাতেও বিশ্রী নয়। এইসব যে আল্লাহ নাও করা, যে বিড়ি জামাইরা কামাই করে খাওয়ায় এই বিড়ি এইসব করে খাওয়ান লাগে না। যে বিড়ি জামাইরা অবহেলিত করে এই বিড়িটা লেগে গেছে। আমার শাশুড়ির পোলা হয়েছে, আমার শাশুড়ি বলতো কি জানি বুদবুদ্দা শয়তান। আসলে সত্যি প্রমাণ পাইছি আমি বুদবুদ্দা শয়তান। ফোন দিত না, খবর নিত না, জানতো না কিছু না, মানে এইভাবে থাকলে হ্যাঁ বাচ্চা যাবো আল্লাহর কাছে যে ধরা খাইব এটা চিন্তা করে না। সমস্যা না, আল্লাহর কাছে একদিন ধরা খাইলে তখন বুঝবো। হিসাব কিন্তু দিতে হয় সবারই মরণের পরে। তো যাই হোক, মনের মধ্যে অনেক কষ্ট লাগে। তো আমার মাইয়াটা যাইব গা, এই কারণে একটা কাঁঠাল আনছি। আইনা ভাবলাম যে মাইয়ার বাড়ির কাঁঠাল তো মনে হয় খাওয়া শেষ হই, তো মাইয়া থাকতে আমরাও খাই, মাইয়াও খাইব। তো একটা কাঁঠাল কিনে আনছি আমি 150 টাকা দিয়ে, আর ফুটফুটে বৃষ্টিও। আর আমি ভিডিওটা মাইয়ারে নিয়ে যাই দিন পাবলিক করতে পারি নাই, আমার হচ্ছে জ্বর, আবার 2টা ব্যাগ নিয়েছি, আবার ছোটো বাচ্চা আছে। তো আজকে আমি ভিডিওটা পাবলিক করলাম। কেউ কোনো কিছু মন্তব্য করবেন না, আর আমার ভিডিও বেশি বেশি দেখবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। আসলে আপনাদের লাইক করা সাবস্ক্রাইব করা জিনিসটাই কিন্তু আমার চ্যানেলটা একটু বাড়বো, বড় হইব, আমার মনে শান্তি পাইব, আমার তো ভালো লাগবো। আর আমি কেমন আছি সেটাও আপনারা জানতে পারবেন। তো বেশি বেশি মাইয়ার নাম ধইরা কাঁঠাল আনছি কথা ঠিক, একটা কোষও মাইয়ারে খাওয়াইতে পারলাম না। হ্যাঁ খাইতে চায় না, হাবরি জাবরি, মানে হ্যাঁ রয়েছে সিম্পল সাম্পল খানা, বুঝছেন। জোনাইদের পছন্দ বুঝি মোগলাই, জোনাইদের মোগলাই খাইতেছে। বুঝে কাঁঠাল আজকে হয়েছে বৃষ্টি, আবার শরীর জ্বর, শরীরের মধ্যে কাঁঠাল খাইতে মন চাইছে, কাঁঠাল আনছি, আন্না ভাঙ্গিয়া সাথে সাথে খাইয়া লইছি। আর এই যে আমার ফলায় মোগলাই খাইতেছে। এই যে দেখেন এগুলা হচ্ছে মিষ্টি শালুক। এই যে মিষ্টি শালুক, একটাও কোনো না তিতা লাগবো না, এটা হচ্ছে মিষ্টি শালুক। এই যে তো এগুলো সিদ্ধ করছি, এগুলো হচ্ছে গরম, সিদ্ধ করছি। এই যে $200 কেজি, আমি হাফ কেজি আনছি। তো কাঁচা আনছি, এই যে সিদ্ধ করলাম মাত্র, গরম ফাফুরতাছে, দেখা যায় কিনা আমি জানি না, কারণ আমি দেখতে পাই না। কানতে কানতে আমার চোখের পানি চোখে নাই, আর চোখের মধ্যে ছানি ফুরে যেতেছে কানতে কানতে। তো আমি এখন একজনের লেগে কান্দি, হ্যাঁ আবার একদিন আমার লেগে এমনি কানবো, এটা আমি জানি। আমার লেগে এমনি কানবো, তখন আর আইতাম না, শেষ। কারণ দেখলাম তো, অনেক পরীক্ষা করে দেখলাম। তো যাই হোক, শালুক খাই যে এই যে এখানে আছে লইট্টা শুটকি, এটার ভিতরে আছে ওই, এই যে আমি রসুনের আচারের কথা বলছিলাম আপনাদের মাঝে একটা ভিডিওর মধ্যে, তো আচারটা দেওয়ার সময় আমি দেখাইতে পারি নাই। এই যে রসুন আর তেঁতুল দিয়ে এই আচার দিছে, তো একটুখানি এখানে রাখছি, এটা আমি দেখাই আপনাদেরকে। এই যে
আর বেশি তেলের মধ্যে চুবাইয়া দেওয়ার কারণ আছে, ওই আচারটা অনেক ফাইন। আসলে রসুন আর তেঁতুল দিয়া মানে আচার দিতে যা যা কিছু লাগে সব কিছু দিয়ে ওই এটা দিতে এই টিফিন বাড়ি দিয়ে আমার মায়ের খাবার দাবার আনছিল। তো এইটা মায়ের তো আলাদা সংসার না নেন, সবাই যার যার মতো। তো আমার মায়ের যায় যায় রান্না না করা লাগে, এটার মধ্যে খাবার নিয়ে নিচ্ছি এই টিফিন বাড়ি। আর এইগুলো হচ্ছে আসলে মাদের মধ্যে এরকম কিছু সম্ভব হয়, কিন্তু বাবাদের মধ্যে হয় না। সবাই আবার এক সমান না, কারণ ভাই বোন সবাই আমার ভিডিও দেখেন, হয়তো এইভাবে যে বলছি বাবার ভাইয়ারাও রাগ হইতে পারেন। সবাই এক সমান না, হাতের পাঁচটা আঙুল যেমন সমান না, মানুষের মনও সবার একরকম হয় না। তো পাশানো আছে কিছু মানুষ, আবার মায়াবিও আছে কিছু মানুষ, এই আর কি। তো মাদের মধ্যেও সম্ভব হয়, বাবাদের মধ্যেও সম্ভব হয়, আবার কিছু কিছু বাবাদের মধ্যে সম্ভব হয় না, শুধু একাত্ম মায়ের মধ্যে সম্ভব হয়। তো আমি একটা পান খাই নি না, কালকে সকালে গরিব হইলে যা হয় 20 টাকা। বাসায় রয়েছে এখনো, আজান দিয়ে দিতেছে। খালি খালি মাইয়া যাইব গা আজকে, মানে খুব সকালে বলতে সারা রাতে আমার ঘুম হয় নাই। আর তাছাড়া আমি রান্না করছি 4টা বাজে, আর এখন বাজে দুপুরে 1টা। এখন বাজে দুপুরে 1টা, এখনো আমি আমার বাসায় রয়েছি। তাহলে কিন্তু রাত্রে আমি রান্না না করলেও পারতাম। আজান দিতেছে করে দাও। টেন্টি আচ্ছা, আবার আইসো, সাবধানে থাইকো, ঠিক মতো খাওয়া দাওয়া করে। এগুলো হয় না রসে। যাইতাছি বাড়ি, যাই ব্যাগ দিয়ে দিলে হয় না রসে। দিয়া পাইছি, খাইতে বেরিয়ে কি
চিনি না দাও। হুম, কইতাছি স্বল্পা কি থাকবো না, আমরা যাইতেছি যে আমরা তো হচ্ছে দুপুর 12 কিছু বেলা হতো গিয়ে পাবো। আর কথা শুনেন না কানে। অন্তে আবার লয়ে গোহালি না বিয়ে। হুম হুম আচ্ছা আচ্ছা রাহে আমি বাইরে যেতেছি গে। আচ্ছা তা হইতে তো মেয়ে যাইতেছে মেয়ের শ্বশুর বাড়ি, তো আমি নিয়ে যাইতেছি। আব্বু রাস্তা ভালো না, এদিকে আসো। ফেক কাদা দিয়া পরে কাপড় চোপড় বড়াইবা। আমার ছেলের নিয়া কোনো জায়গায় গেলে এতটুক ফারাক পায় সব সময়, মানে অনেক সামনে যাইব গা, রাস্তায় কি ময়লা না কাদা না কি এডিও দেখতো না, দেউরাইব খালি। আঙ্গুর কত করে রাখবেন? হ্যাঁ এই যে এদিকের টা কাটছেন। হুম ফ্যানটা বন্ধ করে রাখি। মাইয়ার ঘরে আইছি, মানুষ ঘরে না থাকলে যা হয়। এই দেখেন কার্পেট ছিঁড়ে গেছে, এই যে ফ্রিজ ময়লা হয়ে গেছে কি পরিমাণে দেখেন। যে মাইয়া বিছনা টিছনা গুছাইতেছে, রুম টুম ঝাড়ু ঝাঁটা দিতেছে। তো আমরা যাইছি প্রথমে ঢুকছি তো এলোমেলো, আর এই যে চুলা খুবই সমস্যা হইয়াছিল, ময়লা টয়লা এই যে দেখেন ধুইছি, ধুইয়া পরিষ্কার করছি। এই যে ধুইছি, ওই যে বাথরুমের মধ্যে হারপিক দিয়ে রাখছে। বিয়ানে নাই রুমো, বিয়ানে শরীর অসুস্থ, বিয়ান রে মেডিকেল লইয়া গেছে। দুঃখের বিষয় দেখতে পারলাম না, শুনছি বিয়ানের শরীর ভালো না, তো মেয়েরে নিয়ে আইছি।
মেডিকেল দেখাইয়া বিআইনেরে তারপরে কি তো নিয়া মাইয়ারা দিয়ে আইলাম মাইয়া শ্বশুর বাড়ি। আর আসার সময় এই যে দেন আমার ছেলে খাইতে বইছে আইয়া ওই আমরা এদিকের দই কাঁচা খেজুর এই যে টল পুই এই কিন্তু গালায় গালায় খাইতে হেব্বি স্বাদ। এই যে আমাকে এদিকে গাছের মধ্যেই ধরে এগুলা তো কিনে আনছি। এই যে টল পুই, এখানে আছে দই, খেজুর, এই যে আম। কারেন্ট নাই তারপরেও মোবাইল দেখা বন্ধ নাই। আরে